আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সহজভাবে সহজ পদ্ধতিতে করছি। এই যে চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি, চিকেনেরই একটা রেসিপি করব, দেখতে থাকুন। কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝবেন না। চিকেনটাকে আমি একটু সিদ্ধ করে নেব নুন দিয়ে। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে চিকেনটা একটু দিয়ে দিচ্ছি, হালকা একটু সিদ্ধ করে নেব। এই যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে, সিদ্ধর মধ্যে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আমার তো ছাদ বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আমি কি করে গাছ লাগাই। আমি আজকে আবারও ছাদে চলে এসেছি। মধ্যে এসে দেখছি লাল শাক গাছগুলো একটু বড় হয়েছে, তাই সেটা আপনাদের দেখাবো। আর গাছের মধ্যে কি দিচ্ছি সেটাও আপনাদের বলবো। ভিজিয়ে রেখেছিলাম, এখন সব গাছের গোড়ায় আমি দেব। আর এই দেখুন বন্ধুরা, লাল শাক গাছগুলো কত বড় হয়েছে, দেখুন বড় হয়ে গেছে। আর বেগুনের যে দানা ফেলেছিলাম, এই দেখুন বেগুন গাছগুলো বড় হয়ে এসছে। এই জবা গাছে একটা কুড়ি এসছে, এই দেখুন। এটা হচ্ছে পটাশ, লাল পটাশ। এটা ভিজিয়ে রেখেছি আমি 3 ঘন্টা আগে, সেটাই গাছে দেব। দেখুন, এটা গাছের গোড়ায় দিয়ে দেবো যাতে ফুল গলিয়ে নিয়ে এইভাবে গাছের গোড়ায় দিয়ে দেবো। গাছটা 2 দিন আগেই আমি খুঁচিয়ে নিয়েছিলাম, গাছের গোড়াগুলো একটু একটু করে খুঁচিয়ে নিয়েছিলাম। আর সেই গোড়ার মধ্যেই পটাশ জল দিয়ে দিচ্ছি। আর এই শসা গাছগুলো দেখুন বড় হয়েছে, শসার দানা ফেলেছিলাম, এই যে শসা গাছের দানা ফেলেছিলাম। এটা জুঁই ফুল গাছ, এটা টগর গাছ। হ্যাঁ, জুঁই ফুল গাছটা কদিন ধরেই ফুল দিয়েছে। এটা জবা গাছ আছে, সব গোড়াগুলো 2 দিন আগেই খোঁচানো আছে। এয়ারপোর্ট কাছে বলে ঘন ঘন প্লেন যায়। এখন গাছে কত আম হয়েছে। রাতে আরও একটা রেসিপি নিয়ে চলে আসবো, সেটাও আপনারা দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে বন্ধুরা, মটরটা আমি ভিজিয়ে দিয়েছি, এই দেখুন মটর। এই বন্ধুরা, মটরটা আমি ধুয়ে প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে করছি চিকেন দিয়ে ঘুগনি, মানে চিকেন দিয়ে মটরের ঘুগনি করছি। আর রেসিপিটা একটু অন্যভাবে করলাম। চিকেনটাকেই আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আগে। এটা এইভাবে করলে ঘুগনির স্বাদ হয় ভালো। চলুন মটর। এই বন্ধুরা, চিকেন দিয়ে মটরের ঘুগনি করার জন্য আমি নিয়েছি এইভাবে আলু ডুমো ডুমো করে কাটা। এই যে আলু এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি এই যে রসুন, কাঁচা লঙ্কা, আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো একটু বেশি দিচ্ছি, টমেটো। এই যে আর মশলাতে দিয়ে দিচ্ছি দেখুন
নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ওই যে ধনে, গোটা ধনে, গোলমরিচ গোটা, এই যে গোটা জিরে, তেজপাতা, চিনি, গরম মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মটরটা আমার সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন মটরটা আমার সিদ্ধ হয়ে গেছে। মশলাটাও রেডি। এই যে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা আর গোটা ধনে আর গোলমরিচ বাটা, গোটা ধনে আর গোলমরিচ বাটা। কড়াইটা বসিয়ে দিয়েছি আমি, আমাদের তেল দিয়ে দেবো। আর এই দেখো চিকেনটাও আমার সিদ্ধ করা ছিল, নুন আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এইভাবে করে খেলে স্বাদ হয় ঘুগনির। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপর দিয়ে দেবো এই পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা একটু ভাজা হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। আলুগুলো একটু ভাজা হবে, দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। আমি যেইভাবে করি সেইভাবেই আপনারাও একবার বাড়িতে এইভাবে করে খাবেন, আমার রান্নার মতনই স্বাদ পাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টমেটোটা গলে গেছে, আমি এবার মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এই মশলাটাকে, বাটা মশলাগুলো দিয়ে দিলাম। চেনা রান্না পদ্ধতি আলাদা, স্বাদ দারুণ। এবার আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি, চিকেনের জল সমেত দিয়ে দিচ্ছি। জলটা ফেলবেন না চিকেনে সিদ্ধ করা জলটা ফেলবেন না। একটু কষানো হবে, এরপর মটরগুলো দিয়ে দেবো। এই যে এবার আমি মটরগুলোকে দিয়ে দিচ্ছি, এই যে মটরগুলোকে দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি।
চেনা রান্না পদ্ধতি আলাদা, সহজভাবে দারুণ স্বাদে আমার রেসিপিগুলো তাই পুরো দেখবেন। আর রান্নার ভিডিওগুলো পুরো দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে দেখলে বুঝবেন না যে কীভাবে করছি। আর নুনটা একটু কম দিয়েছি, জলটাও একটু কম দিলাম, যেহেতু চিকেনটাকে আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এইভাবে আপনারাও বাড়িতে করে খাবেন, সেম স্বাদ পাবেন। এই যে আমার আজকের রান্না কমপ্লিট।